তেননাথের পুজোয় গাজা লাগে, গাজা না হলে তেননাথের পুজো কোথায় পেয়েছেন প্রমাণ দিন। মাতা অনুসুয়া এবং অত্রি ঋষির সন্তান হলেন এই তেননাথ ঠাকুর। তেননাথ ঠাকুরের আবির্ভাব তিথি কবে? তেননাথের পুজো তো দেন, তার জন্মদিন আবির্ভাব কবে? তেননাথ হলো তিনজন, ব্রহ্মা বিষ্ণু শিব, এই তিনজন। তাই কি হয়? হরি সন্তুষ্ট হয় বাতাসায়, তাই 1 পয়সার বাতাসা দিতে হয়। ব্রহ্মা সন্তুষ্ট হয় তেলে, তাই ব্রহ্মাকে দিতে হয় 1 পয়সার তেল দিয়ে প্রদীপ জ্বালিয়ে, আর 1 পয়সা দিয়ে আনতে হয় পান। শিবের প্রিয় হলো তাম্বুল, এই 3 পয়সার জিনিস আনতে হয়, আর এরা আনে গাজা। হ্যাঁ, আনো গাজা, দেবে ভগবান সাজা, বুঝবা তখন লাগে কেমন মজা। আপনারা দেখছেন হিন্দু টিভি 3 ইউটিউব চ্যানেল। এখনো যেখানে শিব পুজো হয়, তেননাথ, আপনাদের এলাকায় তেননাথ ঠাকুরের পুজো হয় কি? জোরে বলেন, হয়? তেননাথ ঠাকুরের পুজোর প্রধান উপকরণ কি, যেটা লাগবেই লাগবে? কোনটা না হলে তেননাথের পুজো হয় না? জোরে বলুন। গাজার কলকি। কয়টা কলকি দেয়? 1 খানাবার 3 কান 3 কলকি সাজিয়ে যার মেলা আজকলিতে তেননাথের। ওই বাবাই হাসতে আছে, কি যেন নাম, সুমন না কি বাবা, উনি আবার তেননাথ ঠাকুরের গান টান গায়। নবীন, ও আমি পারি, ও আমি আগে থাকতেই জানি। নবীনপুরের বটতলায় মিলাইছে মেলা আজকলিতে তেননাথের মেলা। ও সাধু ভাই না, জয়নি তাই বলে তেননাথ ঠাকুরকে গাজা না দিলে তিনি সন্তুষ্ট নয়। শিবের পুজো করে, শিবকে গাজা দেয়, গাজা না দিলে শিব ঠাকুর শিব সিদ্ধি খায়। এ কথা ভুল নয়, শিবের পুজোয় সিদ্ধি লাগে। শয়রশ্মি দয় ধয় রশ্মি সিদ্ধি, শয়রশ্মি দয় ধয় দিগ্গি সিদ্ধি, দন্ত সব সব, তালিব্য সব সব। 1 সব মানে আপনারা সবাই, আরেক সব মানে মরা। 1 সিদ্ধি মানে গাজা, আরেক সিদ্ধি মানে সফলতা। শিবের পূজায় সিদ্ধি লাগে মানে গাজা না, সফলতা লাগে, কারণ শিব হলো পরম বৈষ্ণব। ভাগবত বলল নিম্ন গণাম যথা গঙ্গা দেবা নাম অচ্যুতা যথা, বৈষ্ণবানাম যথা শম্ভু পুরাণানাম মৃদাম তথা। বৈষ্ণবানাম যথা শম্ভু, বৈষ্ণবদের ভিতরে শ্রেষ্ঠ শম্ভু। ওমা, বৈষ্ণবরা কি কোনোদিন গাঁজা খায়? জোরে বলেন তো। হ্যাঁ, শিব পুরাণের মধ্যে লেখা আছে, মম দ্বারে মম যজ্ঞে যে নরা কামক দ্রব্য ভোক্তা প্রযচ্ছতি, তে নরা সপ্ত জন্ম কালা বরাহ যোনি লাভ। শিব পুরাণের মধ্যে দেবাদিদেব মহাদেব বললেন মম দ্বারে মম যজ্ঞে, অর্থাৎ আমার দ্বারে, আমার মন্দিরে, আমার যজ্ঞে যে নরা, যেই মানুষ তামক দ্রব্য ভোক্তা প্রযচ্ছতি, তামাক জাতীয় দ্রব্য খায় কিংবা অন্যকে দেয়, তে নরা, সেই মানুষ সপ্ত জন্মকাল বরাহ যোনি লাভম, সেই মানুষ 7 জন্মকাল কি লাভ হয়? বরাহ। বরাহ মানে বোঝেন? জোরে বলো। শুকর। শুকরকে শুদ্ধ ভাষায় বলে, ভগবানের কত দয়া, আমাদেরকে বরাহ বললেন, শুয়োর বললেন না, শুদ্ধ ভাষায় গালিটা দিলেন। আমরা এক জায়গায় পাঠ করতে গেলাম, বুঝলেন তো, এবার যে ভক্ত ভাষায় থাকতে দিয়েছে ওই ভাষার ছেলেটা এত দুষ্টু, এত দুষ্টু, কল্পনা করার মতো না। এবার ওনার ওই ঘরের যে মা, ও কিছু বলতেও পারছে না, সহ্যও করতে পারছে না, কারণ সব সাধুরা আছে, সাধুদের সামনে গালি দেওয়া যায়। তো কিছুক্ষণ পরে ওই মা বলল কি ছেলেটাকে, ওরে বরাহ নন্দন এবার থাম। গালিটা দিল, কিন্তু সবাই যেন বুঝতে না
আমি তো হাসতে হাসতে গড়াগড়ি। বাচ্চাকে বললো, ওরে বরাহ নন্দন, এবার থাম। গালিটাকে ঘুরিয়ে দিল। বরাহ মানে কি? শুকর, আর নন্দন মানে বাচ্চা। হ্যাঁ, ঘুরিয়ে দিল। তো গোবিন্দ তাই করলেন। যারা তামাক জাতীয় দ্রব্য খায় তারা পরে 7 জন্ম শুকর হয়। ওমা, এই কথা বলতে গেলে যারা খায় তারা তো আর আমারে রাখবে না, আর কাঠে আনবে না, বলে ওবাদারে আনা লাগবে না, আবার খাওয়ার মধ্যে ঢুকছে কেন? কিন্তু দরকার আছে গো মা। তামাক মানে শুধু গাঁজা নয়, জর্দা, সাদা, খয়ের, চুন, বিড়ি, সিগারেট, এগুলো সব তামাক জাতীয় দ্রব্য। এইগুলো যারা খায় শাস্ত্র অনুসারে পরে 7 জন্ম তারা শুকর হয়ে যায়। এগুলো খাওয়া কি ভালো? জোরে বলেন। জর্দার গায়ে ছবি দিয়ে দিয়েছে, জর্দা খেলে কি হয়। বিড়ি সিগারেটের গায়ে ছবি দিয়ে দিয়েছে, বিড়ি সিগারেট খেলে কি হয়। পান খাচ্ছেন, পান, পান গোবিন্দ সেবায় লাগে না? লাগে না? গোবিন্দের কাছে যে পান দেয় তার মধ্যে জর্দা দেয়, চুন দেয়। অনেকে আবার বলবে ইস পাঠ করে, ঢঙ্গের শেষ নেই। পান গোবিন্দ সেবায় লাগে না? লাগে, কিন্তু সেই পানের মধ্যে চুন জর্দা দেয় না। গোবিন্দ সেবায় কি 1 বিড়া পান দেয়? 20-30টা দেয়? কয়টা দেয়? তাহলে আপনারা যারা পান খান তারা কি একদিনে 1 বিড়া খাইয়েছেন? 1 বিড়ায় কয়টা? 72টা। আমাদের পানের বড় আজর আছে, আমি তাই জানি। 41-এ 36টা, তাই না নাকি? তো এবারে যারা পান খায় তো বিড়া বিড়া খেয়ে ফেলে, কিন্তু গোবিন্দকে তাম্বুল সেবা দেওয়া হয় কয়টা? একটা। সেই তাম্বুলের মধ্যে কি জর্দা চুন দেয় কি? সেখানে কি দেয়? লবঙ্গ দেয়, কর্পূর দেয়, দেয় তো? কর্পূর দিয়ে, লবঙ্গ দিয়ে পান খান, তাহলে আপনার শরীরের জন্য ভালো। আর তার সাথে যদি জর্দা, সাদা খয়ের চুন মিশান, তাহলে পানটা কি হয়ে যাবে? বিষ হয়ে যাবে। তাই পান, সিগারেট, জর্দা এগুলো খেলে স্বাস্থ্যের জন্য যেমন ক্ষতি, ধর্মের জন্যও তেমন ক্ষতি। গোড়া থেকে বন্ধ করতে হবে। গোড়া কোথায়? ওই যে উত্তর দেয়, তেননাথের পুজোয় গাঁজা লাগে। গাঁজা না হলে তেননাথের পুজো কোথায় পেয়েছেন? প্রমাণ দিন। যদি কেউ প্রমাণ দিতে পারেন তেননাথের পুজোয় গাঁজা লাগে, তাহলে আমি তাকে কথা দিলাম সারা জীবনের জন্য তার বাড়িতে চাকর হয়ে কাজ করব। এই তেননাথ ঠাকুরের কথা লেখা আছে শ্রীমদ্ ভাগবতের মধ্যে। হ্যাঁ, শ্রীমদ্ ভাগবতের মধ্যে এই তেননাথ ঠাকুরের কথা উল্লেখ করা আছে। শ্রীমদ্ ভাগবতের 3য় স্কন্ধের মধ্যে উল্লেখ করা আছে। এই তেননাথ ঠাকুরের নাম হলো দত্তাত্রেয়, মাতা অনুসুয়ার পুত্র। হ্যাঁ, মাতা অনুসুয়া আর এই কর্দম ঋষি, মাতা অনুসুয়া এবং অত্রি ঋষি, শ্রী বিষ্ণু, মাতা অনুসুয়া এবং অত্রি ঋষির সন্তান হলেন এই তেননাথ ঠাকুর। এই তেননাথ ঠাকুরের মূল আশ্রম কোথায় রয়েছে? ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের সাতনা জেলার চিত্রকূট নামক জায়গায় মন্দাকিনী নদীর তীরে তেননাথ ঠাকুরের জন্মস্থান। যদি কোনো সময় যান, গিয়ে দেখে আসবে। এটা ছিল মাতা অনুসুয়ার আশ্রম। তেননাথ ঠাকুরের আবির্ভাব তিথি কবে? তেননাথের পুজো তো দেন, তার জন্মদিন আবির্ভাব কবে? অঘ্রাণ মাসের পূর্ণিমার দিন। আর সেইখানে অঘ্রাণ মাস জুড়ে, মাস ব্যাপী তেননাথ ঠাকুরের পুজো হয়। কিন্তু দুঃখ হলো, তারা যদি শোনে তেননাথকে গাঁজা দেন, তাহলে আমাদের গুল্লি করে মারবে। হ্যাঁ, সেখানে এই সব কিছু হয় না। তেননাথ ঠাকুরের পুজোয় 3 পয়সার জিনিস লাগে। 1 পয়সার বাতাসা। ভগবান হরি সন্তুষ্ট হয় কিসে? জোরে বলুন। এই যে নাম কৃষ্ণ নাম কীর্তন হয়, কি লুট করে দেন? বাতাসা লুটে দেন। তাই তেননাথ হলো 3 জন, ভগবান হরি, কৃষ্ণ, শিব আর ব্রহ্মা। ব্রহ্মা, বিষ্ণু, শিব, এই 3 জন। তাই কি হয়? হরি সন্তুষ্ট হয় বাতাসায়, তাই 1 পয়সার বাতাসা দিতে হয়। আর
শিব সন্তুষ্ট হয় তেলে। শিব সন্তুষ্ট হয় কিসে? তেলে। তাই 1 পয়সার ব্রহ্মা সন্তুষ্ট হয় তেলে। তাই ব্রহ্মাকে দিতে হয় 1 পয়সার তেল দিয়ে প্রদীপ জ্বালিয়ে। 1 পয়সার তেল দিয়ে ওই যে প্রদীপ, জানেন ওই প্রদীপটা কি? প্রদীপের সৃষ্টি হয়েছে কি দিয়ে? একটু পাঠ শুনবেন। ব্রহ্মার 5খানা মাথা ছিল। কয়খানা মাথা? ব্রহ্মা তার নিজের মেয়ে সন্ধ্যাকে বিবাহের জন্য প্রস্তাব দেয়। তখন দেবাদিদেব মহাদেব তার ত্রিশূল দ্বারা ব্রহ্মার মস্তক ছেদন করে। এত বড় সাহস! নিজ কন্যাকে বিবাহের প্রস্তাব দিয়েছো, যেই মুখ দিয়ে বলেছো সেই মুখ রাখবো না। ব্রহ্মার 5 মাথার মধ্যে 1 মাথা মহাদেব কেটে ফেলেন। তখন সেই কাটা মাথা নিয়ে দেবতারা ঘুরতে থাকে। অগ্নির কাছে গেল, অগ্নিকে বলল এই কাটা মাথাটা পুড়িয়ে দাও। অগ্নি বললেন পারবো না। এই মাথা দিয়ে এমন পাপ চিন্তা হয়েছে, নিজের মেয়েকে বিয়ে করার চিন্তা। অগ্নি বললেন আমি এত বড় পাপকে পোড়াতে পারবো না। গঙ্গার কাছে গেল, এই মাথাটাকে তোমার জলে ভাসিয়ে নিয়ে যাও। গঙ্গা বললেন পারবো না। এই মাথায় এত বড় কুচিন্তা হয়েছে, আমার গঙ্গা জলে ঠাঁই নাই। প্রদীপের সৃষ্টি হলো কি করে? এই যে জ্বালাইছেন একটা ফ্যাশন মোমবাতি, এই ফ্যাশন জ্বালিয়ে লাভ নেই। সব জায়গায় প্রদীপ জ্বালান। প্রদীপ জ্বালানের অভ্যস্ততা করুন। বিধি যে মানে না ব্যাধি তাকে ছাড়ে না। হ্যাঁ, এই যে আরতি দেখানোর জন্য দেখলাম মোমবাতি এনেছে। আনুন, এত ভক্তদের জন্য এত প্রদীপ করা যায় না, কিন্তু মূল আসনে প্রদীপটা জ্বালান। ধূপকাঠি বন্ধ করুন। আগিলা দিনের বাবারা মায়েরা কি জ্বালাতো? ধূপকাঠি না নারিকেলের খোসা? কোনটা? নারিকেলের খোসা ধূপ দিয়ে জ্বালাতো। সেই সময় এত রোগ ব্যাধি, এত আপদ বিপদ ছিল। আজ বিধিবিধান মানে না, তাই আমাদের ব্যাধিও ছাড়ে না। ও ধূপকাঠি ও মেডিসিন দেয়া, ও জ্বালালে পরে যাদের শ্বাসের সমস্যা কাশতে কাশতে শেষ। আর নারিকেলের ছোলার মধ্যে ধূপ দিয়ে জ্বালালে সব জীবাণু ধ্বংস হয়ে যায়। ওই ধোঁয়ায় সব ধ্বংস হয়ে যায়। আজও ভারতবর্ষের মূল মন্দিরগুলোতে কেউ যদি বেনারস যান, বেনারসের সন্ধ্যা আরতি খুব নাম করা, দেখবেন সেখানে আরতি হয় বড় বড় পাজাল, এই বড় বড় ধূপতি দিয়ে, সেই নারিকেলের ছোগা দিয়ে। দেখেছে? আরতি এখনো হয়। মহাপ্রভু ধামেশ্বর মন্দিরে এখনো সেই নারিকেলের ছোবড়া দিয়ে আরতি হয়। এই প্রদীপ সৃষ্টি হলো কি করে? ব্রহ্মার সেই কাটা মাথা, ছোট করে বলছি, না গঙ্গা গ্রহণ করলো, না অগ্নি গ্রহণ করলো, না ভূমি গ্রহণ করলো। তখন সেই কাটা মাথা নিয়ে সমস্ত দেবতারা গোবিন্দের কাছে গেল। হে গোবিন্দ, এই কাটা মাথার একটা সদ্গতি করে দাও। ব্রহ্মা নিজের ভুল বুঝতে পেরে গোবিন্দের চরণে লুটিয়ে পড়ে বললেন, প্রভু আমায় ক্ষমা করে দাও। আমার এই কাটা মাথাকে তুমি যে শাস্তি দাও দাও, কিন্তু আমার এই কাটা মাথাটা যেন গোবিন্দ সেবায় লাগে। তখন ভগবান বলল, যাও ব্রহ্মা, তোমার এই পঞ্চম মস্তক থেকে জগতের সৃষ্টি হবে প্রদীপ। আর যে জিহ্বা দিয়ে তুমি তোমার মেয়েকে কুপ্রস্তাব দিয়েছো, সেই জিহ্বা হবে প্রদীপের সলতে। আজীবনকাল তোমার জিহ্বাটা জ্বলতে থাকবে। আমার ভক্তরা প্রদীপের তেল শেষ হয়ে যাবে, কিন্তু তাও প্রদীপ নিভতে দেবে। ওমা দেয় প্রদীপ নিভতে। যেই প্রদীপের তেল শেষ হয়ে যায় সবাই বলে তাড়াতাড়ি তেল দে, বুক জ্বলে যায়, তেল দে। নিভতে দেয় না, ওটা ব্রহ্মার জিহ্বা জ্বলতে আছে। কিন্তু ব্রহ্মা বলেছিলেন, যে শাস্তি দাও আমি যেন তোমার সেবায় লাগি। গোবিন্দ বলল, যাও, আশীর্বাদ করে দিলাম, যেইখানে প্রদীপ না জ্বালাবে সেইখানে আমি যাব না। তাই গোবিন্দ সেবা করতে হলে সবার আগে ঠাকুর ঘরে গিয়ে প্রদীপটা জ্বালাতে হয়। ওই ব্রহ্মার মেয়ের নাম হলো সন্ধ্যা। এই যে আপনারা সন্ধ্যা প্রদীপ দেন না সন্ধ্যা বেলায়, ও হলো ব্রহ্মার মেয়ে, পৃথিবীর সাথে লীন হয়ে গেছে। তাই গোবিন্দ আশীর্বাদ করলেন, যারা আমার ভক্ত তারা সন্ধ্যা বেলায় ঘরে ঘরে প্রদীপ জ্বালাবে, হরি বল বলে জয়ধ্বনি হরিধ্বনি করে কীর্তন করবে।
তাই তেন্নাটের পুজোয় কয় পয়সা লাগে মায়েরা? 1 পয়সা দিয়ে কি আনতে হবে? বাতাসা কার প্রিয়? ভগবান শ্রী হরি কৃষ্ণের বাতাসা প্রিয়। দ্বিতীয় পয়সা কি আনতে হবে? তেল। দ্বিতীয় পয়সা দিয়ে কি? তেল কার প্রিয়? ব্রহ্মার, কারণ তার ওই প্রদীপ জ্বালাতে হবে। আর 1 পয়সা দিয়ে আনতে হয় পান। শিবের প্রিয় হলো তাম্বুল। এই 3 পয়সার জিনিস আনতে হয়। আর এরা আনে গাঁজা। হ্যাঁ, আনো গাঁজা, দেবে ভগবান সাজা। বুঝবা তখন লাগে কেমন মজা। হ্যাঁ, এগুলো বন্ধ করুন। তেন্নাটের পুজোয় কলকি লাগে না। একটা কথা মিলিয়ে নিন, এ শাস্ত্রের কথা। যারা এই পুজোর নামে কলকি জ্বালাবেন, এদের বংশে বাতি দেওয়ার জন্য কেউ থাকবে না। আজ অথবা কাল মিলাবেন। যারা তেন্নাট পুজো করেন, কলকি জ্বালান, দেখবেন বাড়িতে ডজনে ডজনে মেয়ে জন্মায়, ছেলে আর হচ্ছে না। এদের বংশ আজ হোক কাল হোক ধ্বংস হয়ে যায়। তাই তেন্নাটের পুজোয় কলকি দেবেন না। কারো ঘরে যদি কলকি থাকে, এই ভাগবত পাঠ কি ভতে ভক্তি গতে জ্ঞান বতে বৈরাগ্য অর্থাৎ পালন করো। কারো ঘরে যদি কলকি থাকে, আজ রাত্রবেলায় গিয়ে যদি কলকি জলে ফেলতে পারেন, তাহলে ভাগবত পাঠ সার্থক। আর কলকি যদি যত্ন করে রেখে দেন, তাহলে ওটা আর কোনো সার্থকতায় লাগলো না। ভগবান কেন গাঁজা খাবে? অন্য ধর্মের লোকেরা আমাদের দেখে হাসে, তোমাদের কেমন ঠাকুর আবার গাঁজা খায়? আমাদের ধর্মটাকে এভাবে ধ্বংস করবে না মা, ধ্বংস করবেন না বাবা। ভগবান কোনোদিনই গাঁজা খায় না, শিব ঠাকুর কোনোদিনই গাঁজা খায় না। কেন তিনি গাঁজা খেতে যাবেন? ওটা তো স্বাস্থ্যের জন্য ক্ষতি। তেন্নাট ঠাকুরের সৃষ্টি হলো কি করে শুনে নিন। মাতা অনুসুয়া ছিল জগতের সর্বশ্রেষ্ঠ সতী নারী। তার মতো সতী নারী আর কেউ নেই। এই মাতা অনুসুয়া বাস করতেন মধ্যপ্রদেশের সাতনা জেলার মন্দাকিনী নদীর তীরে চিত্রকূট নামক জায়গায়। এখনো সেইখানে মাতা অনুসুয়ার আশ্রম আছে। একবার স্বর্গে 3 দেবী, নারায়ণের সহধর্মিনী লক্ষ্মী, শিবের সহধর্মিনী পার্বতী, আর ব্রহ্মার সহধর্মিনী সাবিত্রী, এই 3 জনে এক হয়েছে। এবার লক্ষ্মী বলছে আমি শ্রেষ্ঠ, পার্বতী বলছে আমি শ্রেষ্ঠ, আর সাবিত্রী বলছে আমি শ্রেষ্ঠ। 3 দেবীর ভিতরে লেগে গেল যুদ্ধ। এবার তারা নালিশ নিয়ে গেল কার কাছে? নারদের কাছে। নারদের কাছে গিয়ে বলল, নারদ, তুমি তো ত্রিভুবন ঘুরে দেখো, তুমি একটু বলো এই জগতে শ্রেষ্ঠ নারীকে, লক্ষ্মী, সরস্বতী না সাবিত্রী? ওমা, কেউ যদি নিজেকে শ্রেষ্ঠ বলে সে কি শ্রেষ্ঠ? জোরে বলুন। বৃক্ষ তোমার নাম কি? ফলে পড়ি। কোনোদিন নিজেকে শ্রেষ্ঠ বলতে হবে না। আপনি কর্ম করে যান, আপনাকে সবাই শ্রেষ্ঠ এমনিতেই বলবে। নারদের কাছে নালিশ দিলেন, বলো আমাদের এই 3 জনের মধ্যে শ্রেষ্ঠ কে? নারদ বললেন, মা, ভয়ে বলবো না নির্ভয়ে বলবো? 3 দেবী বললেন, নির্ভয়ে বলো। নারদ বললেন, আপনারা 3 জনের একজনেও না। লক্ষ্মীকে বললেন, আপনিও শ্রেষ্ঠ না। দুর্গাকে বললেন, আপনিও না। সাবিত্রীকে বললেন, আপনিও না। আপনারা 3 জনের একজনেও শ্রেষ্ঠ না। 3 দেবী রেখে গেল, কি আমরা শ্রেষ্ঠ না, তাহলে শ্রেষ্ঠ কে? তখন নারদ বললেন, এই জগতে শ্রেষ্ঠ এবং সতী নারী হলো মাতা অনুসুয়া। মন্দাকিনী নদীর তীরে তিনি বিরাজ করেন, ভগবান নারায়ণের সেবা করেন। তার থেকে সতী নারী জগতে আর কেউ নেই। লক্ষ্মী, সরস্বতী, পার্বতী এরা রেগে গেলেন, আর রেগে গিয়ে যে যার স্বামীর কাছে বললেন। হ্যাঁ, লক্ষ্মী তার স্বামীর কাছে গিয়ে বললেন, আমি আর কিছু চাই না। পার্বতী গিয়ে বললেন, আমিও না, আমি একটা জিনিসই চাই। সাবিত্রী ব্রহ্মাকে বললেন, আমিও একটা জিনিস চাই। 3 স্বামী বললেন, বলো কি চাও? বলে, ওই যে
অনুসুয়া তাকে অসতী প্রমাণ করতে হবে। তিনজনে স্বামীকে বলল, যাও ওই অনুসুয়াকে এমন পরীক্ষা নেবে যেন জগতে সবাই তাকে অসতী বলে। ভগবান শ্রী বিষ্ণু তিনজনকে বুঝালেন এটা ঠিক নয়, কারণ অনুসুয়া সত্যিই সতী নারী, তোমরা ওনার সাথে এমন করো না, এর হিতে বিপরীত হবে। কিন্তু এই তিন দেবী শুনলেন না। জোর করে ব্রহ্মা বিষ্ণু শিবকে পাঠালেন পরীক্ষা করবার জন্য। তখন ব্রহ্মা বিষ্ণু শিব তিনজনে 24 বছরের যুবকের রূপ ধারণ করলেন। কয় বছর? 24 বছর। যারা তেন্নাথের কথা বলেন, ওই আলিতালি না বলে এই যে ভাগবতে যা আছে এইগুলো একটু মুখস্থ করে নিন, এইগুলো একটু বলুন, মানুষকে একটু শিখান আসল তেন্নাথের কথা। হ্যাঁ, তখন কি করলেন? কত বছরের রূপ ধারণ করলেন ব্রহ্মা বিষ্ণু শিব? এবার 24 বছরের রূপ ধারণ করে ওই মা অনুসুয়ার ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ালেন। গৃহে কেউ আছো? ভিক্ষা দাও। মা অনুসুয়া দৌড়ে বেরোয়েছে চাল ডাল নিয়ে। ওই তিনজন পরীক্ষা করলেন মা অনুসুয়াকে, তিনি কত বড় সতী। ওই যখন চাল ডাল নিয়ে আসলেন, ওই মুনি ঋষি তিনজন বললেন, হে মা, আমরা এই চাল ডাল ভিক্ষা নেব না। মা অনুসুয়া বললেন, কি ভিক্ষা নেব? তখন ওই তিনজন কমণ্ডলুর জল হাতে দিয়ে মা অনুসুয়াকে বললেন, কথা দাও, তোমার কাছে যা ভিক্ষা চাইবো তুমি তাই দেবে। মা অনুসুয়া হাতে গঙ্গা জল নিয়ে প্রতিজ্ঞা করলেন, যা চাইবে তাই দেব, বলো কি চাও। তখন ওই তিনজন 24 বছরের যুবক, মাতা অনুসুয়ার বয়সও ছিল তখন 24 বছর। ওই তিনজন 24 বছরের যুবক বললেন, হে মাতা অনুসুয়া, আমরা তোমার স্তন পান করতে চাই। তোমার জায়গাটা মন দিয়ে শুনবেন, কি বললো? তোমার স্তন পান করতে চাই। কোন পর পুরুষ 24 বছরের যুবক যদি কারো স্তন পান করে, জগতে তাকে সতী বলবে? জোরে বলুন। মাতা অনুসুয়া বললেন, মহা বিপদে, এ আমি কি প্রতিজ্ঞা করলাম? এরা মুনি ঋষি, এদের যদি, মাতা অনুসুয়া তো আর জানে না ওই তিনজন ছিল ব্রহ্মা বিষ্ণু শিব। মা অনুসুয়া ছুটতে ছুটতে যেই নারায়ণের পুজো করে যে ঘটে, সেই ঘটের কাছে গিয়ে কান্না করতে লাগলেন, হে প্রভু, আমি তো প্রতিজ্ঞা করেছি, আমি কেমন করে এবার এদেরকে নিজের স্তন পান করাই? আমি যদি নিজের স্তন এদের পান করাই, এই জগতে আমায় সবাই অসতী বলবে। ঠিক সেই সময় নারদ ঋষি কি করলেন? একটা গরু আর বাছুরের রূপ ধারণ করে ওই জালনার পাশে দাঁড়িয়ে রইলেন। এবার বাছুরটায় গরুর দুধ খাচ্ছে। মা অনুসুয়ার মাথায় বুদ্ধি এসে গেছে, আরে ছোট বাচ্চা যদি মায়ের দুগ্ধ খায়, তাহলে তাতে কি কোনোদিন মা অসতী হয়? হয় কি? জোরে বলুন, হয়? মা যখন বাচ্চা জন্মায়, মায়ের দুধ পায় না, অন্য মায়ের কাছে নিয়ে যায়, ওই বাচ্চাটা অন্য মায়ের দুধ খায়, তাতে ওই মা অসতী হয়? হয় না। তখন মা অনুসুয়া কি করলেন? সেই নারায়ণ পুজোর ঘটখানা নিয়ে ওই তিন যুবকের মাথায় জলের ছিটা দিলেন। আর জলের ছিটে দিয়ে মা অনুসুয়া বললেন, হে নারায়ণ, আমি যদি নিষ্ঠার সাথে তোমার সেবা পুজো করি, এই 24 বছরের যুবক যেন 4 দিনের শিশু হয়ে যায়। সতী নারীর মুখের কথা বৃথা নাহি যায়, দেখিতে দেখিতে তিনজন শিশু হয়ে, ব্রহ্মা বিষ্ণু শিব তিনজনে 4 দিনের ছোট ছোট শিশু হয়ে গেলেন। আর ওয়া ওয়া বলে কাঁদতে লাগলেন। আর শিশুদের কিছু মনে থাকে? 4 দিনের শিশুদের কাম ক্রোধ কিছু আছে? মা অনুসুয়া সন্তান জ্ঞানে তিনজনকে কোলে নিয়ে স্তন পান করালেন। এর জন্য বলে, যে জনা কৃষ্ণ ভজে সে বড় চতুর। তখন মা অনুসুয়া জানেন এটা ব্রহ্মা বিষ্ণু শিব, তিনি কিন্তু জানেন না। মা অনুসুয়া বললেন, তোমাদের কথা দিয়েছি স্তন পান করাবো, এবার তোমরা শিশু হয়ে আমার স্তন পান করো, তাহলে আমায় জগতে কেউ কলঙ্কিনী
বলবে না। দেখতে দেখতে 8 বছর কেটে গেল। কয় বছর? মা অনুসুয়া সেই 4 দিনের শিশুকে লালন পালন করে বড় করলেন। 8 বছর হয়ে গেল। আর অন্যদিকে লক্ষ্মী নারায়ণ ছাড়া 8 বছর ধরে থাকলেন। লক্ষ্মী আর দুঃখ সহ্য করতে পারছে না। পার্বতী শিবকে ছাড়া 8 বছর থাকলেন। সাবিত্রী ব্রহ্মাকে ছাড়া 8 বছর থাকলেন। তারা বুঝতে পারলেন স্বামীকে ছাড়া থাকা কত কঠিন। তারা নিজেদের ভুল বুঝতে পারল। আর নিজেদের ভুল বুঝতে পেরে মা অনুসুয়ার কাছে গিয়ে বলল, মাগো আমাদের তোমরা ক্ষমা করে দাও। লক্ষ্মী সরস্বতী সাবিত্রী গিয়ে বলল, আমাদের ক্ষমা করে দাও। মা অনুসুয়া বলল, তোমরা কি করেছো যে ক্ষমা করবে? তখন ওই লক্ষ্মী সাবিত্রী বলল, মাগো আমাদের স্বামীকে ফিরিয়ে দাও। অনুসুয়া বলল, তোমাদের স্বামীকে নিয়েছে কে? হ্যাঁ, লক্ষ্মী সরস্বতী বলল, ওই যে দোলনায় দোল খাচ্ছে ওই 3 জন হলো আমাদের স্বামী। মা তোমার সতীত্ব পরীক্ষা করতে আমরা জোর করে আমাদের স্বামীদের পাঠিয়েছিলাম। আর তুমি প্রমাণ করে দিলে যে কৃষ্ণ ভক্ত সে অবশ্যই পরম সতী সাধ্বী। তখন মা অনুসুয়া বুঝতে পারলেন যে ব্রহ্মা বিষ্ণু শিবই তিনি এই 8 বছর ধরে তাদের লালন পালন করে বড় করেছে। মা অনুসুয়া আবার সেই ঘটের জল এনে 3 জনার মাথায় ছিটিয়ে দিলেন। আর বললেন, আমি যদি সতী নারী হই আর এই 3 জনকে যদি সন্তান স্নেহে লালন করি, এরা আবার আগের রূপ ফিরে পায়। সঙ্গে সঙ্গে সতী নারীর মুখের কথা বৃথা নাহি হয়। দেখিতে দেখিতে আবার 3 জন ব্রহ্মা বিষ্ণু শিবে পরিণত হয়। যেই 3 জন ব্রহ্মা বিষ্ণু শিব হলেন, বিষ্ণুকে নিয়ে লক্ষ্মী রওনা দিলেন, শিবকে নিয়ে পার্বতী রওনা দিলেন, ব্রহ্মাকে নিয়ে সাবিত্রী রওনা দিলেন। ওমা, কোন নারী যদি 4 দিনের একটা শিশুকে 8 বছর ধরে পালে, তারপরে যদি কেউ নিয়ে যায়, মায়ের কষ্ট লাগবে না লাগবে না? জোরে বলুন। তখন মা অনুসুয়া কান্না করতে লাগলেন। তখন ব্রহ্মা বিষ্ণু শিব বললেন, মা তুমি কাঁদছো কেন? মা অনুসুয়া বললেন, আমি এই 8 বছর ধরে তোমাদের লালন পালন করছি, আজ তোমরা আমায় ছেড়ে যাচ্ছ, আমার বড় কষ্ট হচ্ছে। আমার এই জগতে ছেড়ে যাওয়াটা হলো সব থেকে কষ্টের। আর কিছুক্ষণ পরে এই ভাগবত পাঠ বিশ্রাম হয়ে যাবে। যারা এই পাঠের আয়োজন করেছেন, দীর্ঘ 1টা বছর, আগের বছর হয়েছিল, 1 বছর ধরে কত পরিকল্পনা, কত কি করবেন, সাজাবেন, আজ দেখতে দেখতে সময় শেষ হয়ে এলো। তাই কালকে 8টা বাজলে একবার হলেও আপনাদের মন খারাপ লাগবে। কালকে আর এখানে বৃন্দাবন মিলবে না। মা অনুসুয়া কাঁদতে লাগলেন। এ জগতে কান্নার কারণ কি? কান্নার কারণ হলো অভাব। বলে ভক্তরা কেন কাঁদে? ভক্তদের তো কোনো অভাব নেই। ভক্তদের একটাই অভাব, সে হলো সাধু সঙ্গের অভাব। মা অনুসুয়া কাঁদতে লাগলেন যে আমি 8 বছর ধরে তোমাদের লালন পালন করেছি, তোমরা আমায় মা বলে ডাকো, তোমাদের ছাড়া আমি কি করে থাকবো? তখন শিব বললেন, মা চিন্তা করো না, আমি আমার এক অংশ তোমার জন্য রেখে যাচ্ছি। শিবের এক অংশ থেকে মা অনুসুয়ার এক সন্তানের সৃষ্টি হলো। শিবের ক্রোধ থেকে মা অনুসুয়ার যে পুত্র সৃষ্টি হলো তার নাম দুর্বাসা। মা অনুসুয়ার এক ছেলের নাম হলো কি? দুর্বাসা। শিবের ক্রোধ থেকে হলো, তাই দুর্বাসা হলো সব থেকে রাগী। ওই যে ব্রহ্মার একটু চরিত্রের ছিল দোষ, তাই ব্রহ্মার চরিত্র থেকে মা অনুসুয়ার এক পুত্র হলো, তিনি হলেন চন্দ্রদেব। ওই যে চাঁদ, এর জন্য চাঁদে কি লাগে? কলঙ্ক লাগে। চাঁদে কলঙ্ক। এখন ভগবান শ্রী বিষ্ণু মা অনুসুয়া বিষ্ণুর কাছে গিয়ে বললেন, হে প্রভু, আমি তোমার কাছে একটা জিনিস চাই। বলে কি চাও? বলে এই 3 জনকে তো আমি আলাদা আলাদা করে বড় করেছি, ব্রহ্মা বিষ্ণু
শিব, কিন্তু তোমরা তিনজনে তো একই, আলাদা তো নও। যেই হর সেই হরি, আলাদা নয় মা, আমরা আলাদা করি। একাদশী আসলে দুটো একাদশী পড়ে, যারা শিবতন্ত্রী তারা করবে আগের দিন, যারা কৃষ্ণতন্ত্রী তারা করে পরের দিন, ঠিক তো? আমার কৃষ্ণতন্ত্রী কাকে বলে? যারা কৃষ্ণের পুজো করে তাদের বলে কৃষ্ণতন্ত্রী। এবার শিব ঠাকুর কার পুজো করে জোরে বলুন? তাহলে শিব কোন তন্ত্রী? তাহলে শিব কৃষ্ণতন্ত্রী হলে আবার আরেক দিন একাদশী হয় কি করে? হ্যাঁ, তাই গোস্বামী মত অনুসরণ করে একাদশী ব্রত পালন করুন। এবারে মা অনুসুয়া ভগবান শ্রীহরির কাছে বললেন, তোমরা তিনজন তো আলাদা নয়, তোমরা তিনজনে তো একই, তাই আমার একটা ইচ্ছা পূর্ণ করো, তোমরা তিনজনে এক হয়ে আমাকে একটু দর্শন দাও। তখন কৈলাসের নাথ শিব, ব্রহ্মলোকের নাথ ব্রহ্মা, গোলকের নাথ শ্রীহরি, তিন লোকের নাথ এক হয়ে গেলে। তাদের 6টি হাত, 3টি মাথা, তিন লোকের নাথ এক হয়ে গেল বলে এদের নাম হলো ত্রিনাথ। জগতে সৃষ্টি হলো এই ত্রিনাথ ঠাকুর। আমার কোন দিন সৃষ্টি হয়েছে মনে থাকবে? অগ্রহায়ণ মাসের পূর্ণিমার দিন ত্রিনাথ ঠাকুরের আবির্ভাব হলো, আর ভাগবতের নাম হলো দত্তাত্রেয়। এইভাবে জগতে ত্রিনাথ ঠাকুর হলো। তো ত্রিনাথের পুজোয় কি গাজা লাগে জোরে বলুন? লাগে? আরো জোরে বলুন। গাজা দেবেন? কাদের বাড়ি কলকি আছে আজকে গিয়ে কে কে কলকি ফেলবেন হাত তুলুন। যে যে ফেলতে পারবেন তার চরণে আমি অনন্ত দণ্ডবত প্রণাম জানাই। আর গোবিন্দ তার সমস্ত অপরাধ ক্ষমা করে দিক, আগে যা দিয়েছে সব ক্ষমা করে নতুন করে শুরু করুক। কে কে কলকি ফেলবেন হাত তুলুন, কার কার বাড়িটা? হ্যাঁ, ইউটিউব চ্যানেল আর তোমার বাড়ি আছে, তোলো হাত, আমি জানি। হ্যাঁ, সবাই যারা যারা ফেলে দিবেন চড়ছে করে হাত তুলুন। জয় জয় শ্রী তো মনে থাকবে ত্রিনাথ ঠাকুরের কিভাবে সৃষ্টি হলো। আমার ভগবানকে পেতে হলে 3টা জিনিস লাগে। কয়টা জিনিস জোরে বলুন? প্রথমে হলো বিশ্বাস, প্রথমে কি? দ্বিতীয়তে ভক্তি, দ্বিতীয়। আর 3 নম্বরে লাগে ধৈর্য, 3 নম্বরে লাগে কি? ধৈর্য। এই 3টা জিনিসের মধ্যে আমাদের সব থেকে কম কোনটা জোরে বলুন? এই যে একটু পরেই পাঠ বিশ্রাম হবে আর সব উই পোকার মতো দৌড়াবে। 2 ঘন্টা পাঠ শুনলেন, ওমা যারা এই পাঠ দিল তাদের জন্য প্রার্থনা করা উচিত না? উচিত না? এত কষ্ট করে আয়োজন করলেন, তাদের জন্য একটু গোবিন্দের কাছে প্রার্থনা করতে হয় না? তো প্রার্থনা না করে সব যদি দৌড়ান তাহলে এরা পরের জন্মে তেলাপোকা হবে। কি হবে? তেলাপোকা হয়ে যাবে। তাই কেউ কারো জায়গা থেকে উঠবেন না। হ্যাঁ, সবাই স্ব জায়গায় বসে থাকবেন, প্রার্থনা করা হবে, তারপরে উঠবেন। আপনাদের কি ভাগ্য ভালো রে বাবা, আপনাদের জন্য মহাপ্রসাদের আয়োজন করা হয়েছে। ওখান থেকে আসার সময় প্রসাদের যে কি ঘেরান, মনে চায় আমিও একটু পাই আর কি। ডাল তরকারি পুষ্পান্ন কত সুন্দর রান্না হয়েছে। সবার জন্য প্রসাদের ব্যবস্থা আছে, কেউ প্রসাদ না নিয়ে যাবেন না। এত কিছু করলো, আবার ফ্যানও দিয়েছে আপনাদেরকে, তাও তাদের জন্য একটু প্রার্থনা না করে যাবেন জোরে বলুন? তোমাদের কি মোমবাতির আরতির ব্যবস্থা? তাহলে সবার হাতে দিতে থাকো। সের মধ্যে আমরা একটা ভজন করি সবাই মিলে। বহুদিন পরে এলো শ্যামরা, বহুদিন পরে এলো শ্যামরায়। ও বহুদিন পরে
এলো শ্যামরায়। বহুদিন পরে এলো শ্যামরায়। আর যেতে নাহি দেব তোমার, যেতে নাহি দেব তোমার, ও যেতে নাহি দেব তোমার, যেতে নাহি দেব তোমার। আর মথুরা বহুদিন পরে সবাই মিলে করতালি। এলো শ্যামরায়। আবার বহুদিন পরে এলো শ্যামরায়। আর ছেড়ে যেও না গো না, ছেড়ে যেও না গো না, ও ছেড়ে যেও না গো না, ছেড়ে যেও না গো না। ধরি তব বহুদিন পরে রাধে রাধে। কেউ জায়গা দিয়ে উঠবেন না, সবাই নিজ নিজ জায়গায় বসে থাকবে।